জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনে ঐক্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। তবে ব্যালটের ভাষা ও ভোট প্রক্রিয়া চূড়ান্ত না হয় বুধবার সবাইকে নিয়ে আবারও আলোচনায় বসবে কমিশন। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, 15 অক্টোবরের মধ্যে চূড়ান্ত করা হবে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া। 3/4 দল এরই মধ্যে সনদ স্বাক্ষরকারী 2 জন করে প্রতিনিধির নাম কমিশনে পাঠিয়েছেন বলেও জানান তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সব শঙ্কা কাটিয়ে আইনি ভিত্তি পাওয়ার পথে জুলাই জাতীয় সনদ 2025। রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের শেষ দফার প্রথম দিনের আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের ব্যাপারে দলগুলোর মধ্যে ঐক্য হয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে, নির্বাচনের আগেই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছানো গেছে। একটা বিষয়ে ঐকমত্যে সবার এসেন্সটা ক্লিয়ার যে নির্বাচনের দিন, জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট হতে পারে। তবে গণভোটের ভাষা নিয়ে, গণভোটটা কিসের জন্য, এটা নিয়ে কিন্তু এখনো কিছুটা প্রত্যেকটা দলের নিজস্ব অভিপ্রায় রয়েছে। গণভোটের মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের অধিকারটাও এখানে কনফার্ম হয়ে গেল। তাহলে কেউ তুলতে পারবে না যে এটা যে পিপলস উইল এখানে রিফ্লেক্ট করছে না, সেই প্রশ্নটা কেউ আর দ্বিতীয় করে তুলতে পারবে না। এই প্রশ্নে নোট অফ ডিসেন্ট আছে, সকলেই তাদের যা প্রশ্নগুলো নিয়ে তাদের নির্বাচনী ইস্তেহারে দিবেন। যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, বিজয়ী হবে, তাদের প্রস্তাব অনুযায়ী সেই ভিন্নমতটা গৃহীত হবে। এক্ষেত্রে যদি কেউ সংখ্যাগরিষ্ঠতা না পায়, তখন পার্লামেন্টে এ বিষয়ক আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সমঝোতা হবে তার ভিত্তিতে ওই ভিন্নমতগুলো পাস হবে। রোববারের আলোচনায় গণভোট আয়োজনে নির্বাচন কমিশনের সুবিধার্থে অধ্যাদেশ জারির পরামর্শ দেয় কয়েকটি দল। এখানে জাতীয় সনদের ভিত্তি, আইনি ভিত্তিটা আপনি সমর্থন করেন কিনা, হ্যাঁ না, এটা ইলেকশন কমিশনকে যে দায়িত্ব সরকার দেয়, আমরা মনে করি এটা জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন। জাতীয় নির্বাচন তফসিলের আগে করতে পারবে। নেক্সট পার্লামেন্টের সমস্ত সংসদ সদস্যগণ বাধ্য থাকবে যদি জনগণ তার পক্ষে রায় দেয়। তো সেই জন্য একই সংসদ নির্বাচনের দিনে, একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য বলেছে, সেটাই রেফারেন্ডাম। এই রেফারেন্ডাম অনুষ্ঠানের জন্য আমাদেরকে কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না। গণভোটটা হবে জুলাই সনদের উপর। 84টা প্রশ্ন, 86টা প্রশ্নের উপর কখনোই গণভোট হয় না। জুলাই সনদ জনগণ অ্যাপ্রুভ করছে কিনা এটার উপর গণভোট হবে, হ্যাঁ বা না। তো ফলে জুলাই সনদের ভেতরে যেগুলো আছে, নোট অফ ডিসেন্ট সহই এগুলো আসলে একমত হচ্ছে। গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হওয়ায় স্বস্তি প্রকাশ করেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি যে আমরা 15 অক্টোবরের পর কমিশনের কার্যক্রম অব্যাহত রাখার কোনো প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। আমরা ইতিমধ্যেই ওই জায়গায় উপস্থিত হতে পারবো। এর আগে সনদ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন কমিশনের সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা দ্রুত জুলাই সনদকে একটি অকাট্য রাজনৈতিক দলিলে রূপান্তরের তাগিদ দেন বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।